সন্তান মাকে পরীক্ষা করার জন্যে পায়ে হাত দিয়ে সালাম করতে গিয়ে বলে, মা আমি কিন্তু তোমাদের জন্য লন্ডন থেকে কিছু আনতে পারি নাই। মা থাপ্পড় করে বলে, বাবা জিনিসের কথা বলবি না, তুই জাদু যে সহি সালামতে ফিরে এসেছিস সেইটাই আমাদের জীবনের বড় জিনিস। পায়ে যখন হাত দিতে গেছে মা বুকে জড়িয়ে নিয়ে বলে, বাবা তোর শরীর কি দুর্বল, মারাত্মক কোনো অসুখ নাকি? ছেলেটা বলে, মা তুমি তো ডাক্তার না, তুমি তো শিক্ষিতাও না, গ্রাম্য মেয়ে মানুষ, আর আমি তো চিঠির ভেতরে তোমার কাছে লিখেও নাই যে আমি অসুস্থ, তুমি কিভাবে টের পেলে? মা বলে, বাবা 10 মাস 10 দিন তোকে আমি তরমুজের মতো বহন করেছি এই পেটে, ডেলিভারির কষ্ট সহ্য করে দুনিয়ার মুখ তোকে দেখালাম, 2.5 বছর পর্যন্ত তোকে দুধ খাওয়ালাম, 2 বছর 2.5 বছর তোকে বুকের দুধ গুলো খাওয়ালাম, 25-30 বছর পর্যন্ত তোর পেছনে আমি শ্রম দিয়েছি, যে বিনা স্বার্থে এতগুলো বছর তোর পেছনে আমি কাটালাম, আমি মা কি বুঝবো না তোর শরীর ভালো না খারাপ? সত্যি করে বলতো তোর কি হয়েছে? ছেলেটা হাউমাউ করে কেঁদে বলে, মা আমি আর কিচ্ছু লুকাবো না, কিচ্ছু গোপন করব না, এমন একটা অসুখ আমার শরীরে, প্লেগ রোগ, ডাক্তাররা বলেছে 3-4 মাসের বেশি আর বাঁচবো না। ও মা বাবা যা করেছি অন্তত মরণের আগে আমারে মাফ করে দাও। বন্ধু বলে, আমির হামজা আমি দেখি সঙ্গে সঙ্গে আমার মা আর বাবা দুইজনের সেজদায় পড়ে গেল এয়ারপোর্টে, ডাক দিয়ে কেঁদে বলে, আল্লাহ তুমি আমাদেরকে মেরে ফেলো, আমাদের হায়াত আমরা এই সন্তানটাকে দিয়ে দিলাম, আমার এই সন্তানটাকে দুনিয়ার কিছুদিন তুমি বাঁচিয়ে রাখো। নবীজি জানিয়েছেন মা আর বাবা যদি মন থেকে কিছু বলে ওটা কিন্তু সঙ্গে সঙ্গে আরশে চলে যায়। আমার আল্লাহ মা আর বাবার দোয়া কবুল করে ওই ছেলেটাকে কুদরতের দাওয়া পান করিয়ে চিরদিনের জন্য সুস্থ বানিয়ে দিয়েছেন। এই হচ্ছে মা বাবা, আর ওগুলো দুনিয়ার মানুষ। কেউ পারবে না আপনাকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসা দিতে। সুতরাং এদের কথা মতো আলাদা করে যদি আপনি দেন, মা বাবা হয়তো দুনিয়ার জীবনে কিছু বলবে না, কিন্তু মন থেকে যদি উফিল্লাকুমা এই শব্দটা বের করে ফেলে, আপনার দুনিয়াও শেষ আখিরাতও শেষ। সাহাবা একরামের জীবন আমি যতগুলো পড়েছি, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সব ভালো ছিল, কিন্তু মায়ের চাইতে স্ত্রীর গুরুত্বটা একটু বেশি দিত। মরণের সময় কালেমা নসিব হচ্ছিল না, মা যতক্ষণ মাফ করে নাই ততক্ষণ কালেমা তার মুখ দিয়ে বের হয় না। নবীর সাহাবী